অন্য দলের কাজ করেছে। প্রতারক, ভণ্ড, বিশ্বাসঘাতক, সিরাজদৌলার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, সিরাজদৌলার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছিল তারা কবর করার জায়গা পায়নি। মীর জাফর আলী খাঁ, মীর কাসেম আলী খাঁ একটা জায়গা খুঁজে পাচ্ছিল না। তা আমি বিশ্বাস করি এই প্রতারক, ভণ্ড, বিশ্বাসঘাতক এই সুবিধাবাদীদের অবস্থা তাই হবে এবং স্বয়ং আল্লাহ সেই বিচার করবেন বলে আমি বিশ্বাস করি। এই খোকসায়, কুমারখালীতে আমি ছাড়া উন্নয়ন কাজ কোন বেটা এই 20 বছরে করেছে কিনা একটা দেখানো। এইসব স্কুল আমার বান্ধব দুটাই মরে গেছে। এখানে গার্লস স্কুল, কলেজ, এটা আমার বান্ধব। আমি বিশ্বাস করি মন্ত্রী মহোদয় আসছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং আমি একটা অনুরোধ রাখবো এবং আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও অনুরোধ করবো আজকে এই সভার মাধ্যমে যে আমাদের এই মাননীয় মন্ত্রীকে যেন কুষ্টিয়া জেলার দায়িত্বে দেওয়া হয় এবং প্রত্যেক জেলায় একজন মন্ত্রী দায়িত্বে থাকেন। এর আগে আমাদের জেলায় মান্নান সাহেব ছিলেন, মেজর মান্নান ছিলেন, তারপরে বিমান মন্ত্রী ছিলেন, মান্নান ছিলেন, এরা সব ছিলেন। আমি মনে করি এইবার আমাদের এই মন্ত্রীকে আমাদের জেলার দায়িত্ব দেওয়া হোক। পাশের জেলার মানুষ এই জেলার প্রবলেম সম্বন্ধে জানতে পারবে, এই জেলার সমস্যা সম্বন্ধে জানতে পারবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের, আমি মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে আপনি তারেক সাহেবের সাথে কথা বলে এই বেঈমান, বিশ্বাসঘাতক, প্রতারক যারা আছে তাদের দল থেকে ঘাড় ধরে বের করে দিতে হবে। এই দল করার কোন অধিকার তাদের নাই। আর একটা হলো আমাদের এখানে ওসমানপুর জনগুরুত্বপূর্ণ ব্রিজ, গড়াই নদীর উপরে, এ পাশেই গড়াই নদী। এই খাল যে কাটছে আমরা তো গড়াই নদীতে গেছি। এখানে এই ব্রিজটা পরিকল্পনা কমিশনও পাশ করিয়েছি, সব জায়গায় পাশ করে টেন্ডারের পর্যায়ে আমি মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে ওসমানপুর খোকসা ব্রিজ, এই ব্রিজটা যাতে অতি সত্বর হয়, আপনি দায়িত্ব নিয়ে এই কাজটি করবেন এই কামনা করে, এবং আর যেগুলো আগে বললাম সেগুলো আপনি বাস্তবায়ন করবেন এই কামনা করে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আবার আরেকটা জিনিস ভুলে